সারা রাতের বৃষ্টিতে আমাদের গ্রামের চারিদিকে জল ভর্তি হয়ে গিয়েছে। তো দেখার অবস্থা নেই। এখনও দেখো বৃষ্টি হচ্ছে। এইমাত্র ঘুম থেকে উঠলাম। উঠে দেখছি জানালার পাশে বসে এভাবে বৃষ্টি আর কতদিন হবে। বৃষ্টি মাথায় করে নিয়ে ঘরের কাজগুলো কিন্তু সেরে নিয়েছি। এখন একটু বৃষ্টিটা কিন্তু থেমেছে। তো বড়মশাই বলল চা খাওয়ার জন্য। তার জন্য দেখো চা বানাতে বসে পড়েছি। আর গ্যাসটা দেখো ঘরের ভেতর এনে রেখেছি। কারণ কি বলো তো, আমাদের যে বাইরের যে বারান্দাটা, ওখানে বৃষ্টি হওয়ার কারণে ভীষণ জল পড়ে ভর্তি হয়ে গিয়েছে। এর জন্য আমি দেখো ঘরের মধ্যে চা বসাচ্ছি। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিলাম। তারপর দেখো একটা গামলি বসিয়ে নিয়েছি, কারণ আমি চাটা বানাই এই সিলভারের গামলিটার মধ্যে। রাজস্বী যখন ছোট ছিল তখন আমি কিনেছিলাম এই গামলিটা রাজস্বীর জন্য দুধের জল গরম করার জন্য। কারণ হাঁড়িটা না আমার ঠিক হয় না, মানে একটা হাঁড়িও কিনেছিলাম ওর জন্য জল গরম করার জন্য। তো আমার এই গামলাটার মধ্যে জল গরম করলে বেশ সুবিধা হয়। আর গামলাটা না ভীষণ পাতলা, জলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো দেখো জলটা উষুম উষুম গরম হওয়ার পরে আমি দেখো দুধটা দিয়ে দিলাম। কারণ একজনই চা খাবে, বরমশাইয়ের জন্য আমি 1 কাপ মতো বানাচ্ছি চাটা। তার জন্য 6 টাকা দামের যে দুধের প্যাকেট সেটাই দিয়েছি। তাতে দেখো 2 চামচ দিয়েছি চা পাতা আর দিয়েছি 2 চামচ চিনি। কারণ চাটার মধ্যে চিনিটা একটু বেশিই খায় বরমশাই। চাটা দেখো আমার ফুটে এসছে। তো আর কিছুক্ষণ ফোটাবো, তারপর চাটা নামিয়ে নেবো। সকালবেলা বরমশাইয়ের এই চাটা বানিয়ে দিলে আর কিন্তু সকালে কোনো কিছু টিফিন দিতে লাগে না। আর আমার না ভীষণ অ্যাসিডিটির জন্য আমি এই দুধ চাটা খাই না, অ্যাভয়েড করি এখন করে। তো রাজস্বী মাঝে মাঝে খাওয়ার জন্য বায়না করে, ওকে একটু অল্প দিয়ে থাকি। জানি ছোটো বাচ্চাদের চা কিন্তু খেতে নেই, তো চা খাওয়াটা অত ভালো না। আর আমার শরীরটা ভীষণ 2 দিন ধরে খারাপ, কারণ এই বৃষ্টির জল না মাথায় নিয়ে নিয়ে ঘরের কাজগুলো করে করে ভীষণ শরীরটা খারাপ করেছে। মানে হাত পা যন্ত্রণা করছে, জ্বর জ্বর ভাব, ওষুধ খেতে হচ্ছে। তো দেখো বরমশাইয়ের চাটা বানিয়ে দিয়ে কিছুক্ষণ দোকানে বসেছিলাম। তারপর এখন বাজে ওই 11টা মতো। তো দেখো আলু ভাজা করছে, কারণ বরমশাই বলেছে আলু ভাজার জন্য। রাজস্বী পালিয়ে গিয়েছে আমার মায়েদের বাড়িতে, কারণ ও এখানে খেলতে ওর ভালো লাগছিল না বলে ও চলে গিয়েছে। এখানে দেখো আমি আলুটা ভেজে নিচ্ছি, কারণ কালকে অনেকটা ভাত আছে, সেই ভাতগুলো বরমশাই আলু ভাজা দিয়ে খেয়ে নেবে। আর অল্প একটু তরকারিও আছে, সেই তরকারিটা গরম করে দেবো। আর আজ হলো শ্রাবণ মাসের সোমবার, মানে শেষ সোমবার। তো শেষ সোমবারের ব্লগ। তো আমি যখন আলুটা ভাজছিলাম তখন আকাশ কালো করে, মানে এতটা জল হচ্ছে ঘরের ভেতর, জল পড়ে কি অবস্থা দেখতে পাচ্ছ এই দোরের সামনেটা। আর পাশের বাড়ি দেখো একটা ননদ হয়, সেও আমার কাছে এসে বসে আছে। আর দোকানে ঝাঁপটাও মুড়ে দিয়েছি, আর কারেন্টটাও চলে গিয়েছে, ভীষণ অবস্থা খারাপ। তো দেখো বরমশাইকে দিয়েছি একটু আলু ভাজা তুলে। আর আমি দেখো যে পান্তা ভাতটা ছিল, সেই ভাতটা আমি একটু আলু দিয়ে, মানে ওই আলুর সাথে একটু ভেজে নিয়েছি, আলাদা করে কোনো পেঁয়াজ দিইনি। তো হ্যাঁ, বরমশাই বাজারে গিয়েছিল সকালবেলা, ডিম এনেছিল, 2টো ডিম না ভেঙে গিয়েছিল, তো সেই ভাঙা ডিমগুলোই দিয়ে দিয়েছি। আর বরমশাই দেখো তরকারি আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছে, আর অল্প একটু আলু ভাজা রাজস্বীর জন্য আমি তুলে রেখেছি। ও যদি বাড়ি আসে ওকে কিন্তু আমি খাইয়ে দেবো। তো তারপরে যখন বাজে 3টে মতো, তখন দেখলাম বেশ ওয়েদারটা পরিষ্কার হয়ে হালকা হালকা হাসা হাসা রোদও উঠেছে। ভাবলাম তো রান্নাটা বসাই। তো তার জন্য উনুনটা জেলে অল্প একটু ভাত বসিয়েছি, আর একটাই তরকারি বানাবো। আর এখানে দেখো কিছু কাঠ ছিল, সে কাঠগুলোকেও দেখো উঁতো দিয়ে দিয়েছি তরকারিটা বসিয়ে। আর দেখো এই বাড়িতে চলে এসেছি, কারণ অনেক ভিজে জামা কাপড় ছিল, 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। এর জন্য জামা কাপড়গুলো এই বাড়িতে কিন্তু দড়িতে মেলে দিয়ে গেছিলাম। সেই দড়ি থেকে দেখো জামা প্যান্টগুলো আমি এখন তুলে নেব, তারপর বাইরের দড়িতে কিন্তু আমি মেলে দেবো। কারণ কি বলতো, এই বর্ষার সময় তো জামা কাপড়গুলো হালকা হালকা শুকনো হয়েছে। আর এই বর্ষার সময় জামা কাপড় দেখবে, জামা কাপড় থেকে কেমন একটা স্মেল বের হয়। তো আমি কোনো কোনো ক্ষেত্রে আবার কমফার্ট দিই, আবার কোনো কোনো ক্ষেত্রে কমফার্ট দিই না। 3টার সময় দেখেছো কত সুন্দর রোদ, আর এই দেখো আকাশের ওয়েদারটাও খুব সুন্দর লাগছে। আর এখানে না বৃষ্টির জল একদম ভর্তি হয়ে গিয়েছে। এখানে দেখো আকাশটাও
খুব সুন্দর একটা মানে ওয়েদার, খুব ভালো লাগছে কিন্তু আকাশটা আমার। এই আকাশগুলো ভীষণ পছন্দের। যখন এই আকাশের নীল হয়ে থাকে তখন এই আকাশগুলো আমি সবসময় ছোট থেকে দেখতেই থাকতাম। তো আমার খুব ভালো লাগে, পছন্দ। আর এখানে দেখো জামা কাপড়ে মেলে দিচ্ছি। কিছুক্ষণ ০.৫ ঘন্টা ১ ঘন্টা রোদ খেলেই কিন্তু একদম শুকনো হয়ে যাবে। আবার ৪:৩০টার মধ্যে সমস্ত জামা কাপড়গুলো কিন্তু আমাকে তুলে ফেলতে হবে, কারণ ৪:৩০টার মধ্যেই আমি হাঁটতে বের হয়ে যাই। এখানে সমস্ত জামাকাপড়গুলো মেলে দিয়েছি। তারপর দেখো আমি পুকুর ঘাটে কিছু জামাকাপড় ভিজানো আছে, সেই জামাকাপড়গুলো আমি কিন্তু দেখো মেলে দেবো। আর পুকুর ভর্তি জল দেখো, আর জলটা দেখো কত সুন্দর ভালো লাগছে। মনে হয় এই জলে নেমে কিন্তু স্নান করি। প্রায় অনেক বছর হয়ে গিয়েছে, মানে প্রায় হ্যাঁ ২ বছর মতো হয়ে গিয়েছে এই পুকুরের জল আর কিন্তু স্নান করা হয় না। তো আমি কিন্তু বিয়ের পর থেকে কিন্তু এই পুকুরের জলেই কিন্তু স্নান করে এসেছি বরাবর। এখন এই জলে স্নান করি না, কারণ প্রায় ক্ষেত্রে তো তোমাদেরকে দেখিয়েছিলাম, যখন অন্যজনের পুকুর ভাগে ছিল তখন তারা এই জলটাও ব্যবহার করতে পারতো না, খুবই অবস্থা খারাপ ছিল। এবছর কিন্তু আমাদেরই পড়েছে, তো আমার দেখো পরিষ্কার করে রাখা হয়েছে, তার জন্য জলটা খুব সুন্দর হয়েছে। আর এখানে দেখো জামাকাপড়টা আমার একটা নাইটি ভিজিয়ে রেখেছিলাম আর আমার রাজশ্রীর একটা প্যান্ট, তো সেগুলো দেখো একটু আছাড় মেরে ধুয়ে দিয়ে দেখো তারে একেবারে মেলে দেবো। তো এখানে দেখো এই জামা কাপড়গুলো দেখো, আর আজকে রোদ উঠেছে কিন্তু ভীষণ হাওয়া বইছে, তো হাওয়াতে না সমস্ত জামা কাপড়গুলো পড়ে যাচ্ছে বারবার তার থেকে। আর আমার না তারের যে ক্লিপ, সেই ক্লিপগুলো ভেঙে গিয়েছে। রাজশ্রী যখন ছোট ছিল তখন ওর কাঁথা সেইগুলো মেলার জন্য কিন্তু তখন আমি কিন্তু যে ক্লিপ কিনেছিলাম, এখন সেই ক্লিপগুলো কোথায় কি হয়ে গেছে। আর এখানে দেখো চচ্চড়িটা বসিয়ে দিয়ে কিন্তু অতগুলো কাজ ছেড়ে নিয়েছি। তো রান্না করছি শুকো মাছ, আলু, বেগুন, কুঁদরি দিয়ে চচ্চড়ি। আর ভাত বানাচ্ছি রাজস্বীর জন্য, একটা ডিমের পোচ করে দেব, মানে বানিয়ে দেব। তো ওটা দিয়ে ও ভাত খেয়ে নেবে। আর অল্প একটু মাছের তেলও আছে ফ্রিজে, তো সেটাই গরম করে ওকে দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা বেশি বড় করতে পারলাম না, যতটুকুই পারলাম সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। যদি ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যেও। যদি দিদি ভাইয়ের পাশে থাকতে চাও তোমরা অবশ্যই করে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্রতিদিনের মতো রিকোয়েস্ট রাখলাম, যেসব নতুন বন্ধু হয়ে দেখবে তারা অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমি প্রতিদিনই তোমাদের সাথে আমার নিত্য নতুন ব্লগ, কীভাবে আমার মানে লাইফস্টাইল ব্লগ আমি শেয়ার করছি। তো সেইভাবেই তোমরা অনেকেই ভালোবাসা দাও আর অনেকেই পাশে কিন্তু আছো, তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এখানে ভিডিওটা শেষ করছি, আবার কাল তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।